গাইস আজকের আমি আছি পাটুখালী আব্দুল হক মির্জা। তো আমার এক মুরব্বিয়ান, তো তার একটি বড়ই বাগানে আজকের আমি আসলাম তার আমন্ত্রণে। তো আজকের আমি তার বড়ই বাগানটি আপনাদের কাছে তুলে ধরবো। তো কাকা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন? তো কাকা এখানে আপনার কি পরিমাণ জায়গা হবে? 8-10 শতাংশ। তো এখানে কতগুলো বড়ই গাছ আপনি রোপণ করছেন? 40টা। এই 10 শতাংশ জায়গার ভিতর আপনি 40টা বড়ই গাছ রোপণ করছেন। এখানে কি কি গাছগুলো রোপণ করছেন আপনি? কি কি বড়ই জাতগুলো? আপেল কুল আর একটা হলো বলসুন্দরী, আপেল কুল, এই দুই প্রকারের। এই দুই প্রকারের বড়ই চারা আপনি রোপণ করছেন। এই চারাগুলো কোথা থেকে সংগ্রহ করছেন? স্বরূপকাঠি থেকে। আপনি এখানে মোট 40টি গাছ রোপণ করছেন না? এই গাছগুলো আপনি কি মাসে রোপণ করছেন? গেল বছর আশ্বিন কার্তিক মাসে। তো এবারে এই প্রথম ফলন দিতেছে নাকি? তো এই যে গাছ ভর্তি যে ফলনগুলো দেখতে পাচ্ছি, এতে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুশি না? তো গাইস আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন যে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে বড়ইগুলো দেখতে পাচ্ছেন, এই বড়ইগুলো কিন্তু বল সুন্দরী। তো এই বল সুন্দরী যে বড়ইগুলো, এই হচ্ছে কিন্তু আপনার আপেল কুল। এই আপেল কুল এক একটি বড়ই অনেক বড়, মানে এক একটি বড়ই কিন্তু আপনার আপেলের মতন হবে। এবং এই আপেল কুল যে বড়ইগুলো, এই বড়ইগুলো কিন্তু আমি আপনাদের আমার এই পেজে এই আপেল কুলের ভিডিও আরও ছাড়া আছে, আপনারা দেখতে পারেন। এই আপেল কুলের যে গাছগুলো, যে বাগানটি ধরেছিলাম সেটি হচ্ছে গাজীপুর হারুন ভাইয়ের বড়ই ক্ষেতে। তো সেখানেও আপনাদেরকে দেখাচ্ছি যে এক একটি বড়ই কত বড় হয়েছে, সে যে কি পরিমাণ বড়ই হয়েছে। এবং এই বড়ইগুলোর আপাতত ভারী গাছগুলো কিন্তু শুয়ে পড়ছে। এবং আমার এই যে কাকা, সে কিন্তু এই বড়ই গাছগুলোর পিছনে যথেষ্ট শ্রম দিয়ে যাচ্ছে। এখন তার কথা হচ্ছে সরকারি কোনো আমরা আবেদন পাই না, এবং তার কিছু কথা আমি তুলে ধরছি আপনাদের কাছে। কাকা আপনি এই যে গাছগুলো, এই আপনার 10 শতাংশ জায়গার ভিতর 40টি গাছ লাগিয়েছেন এবং দেখা যাচ্ছে যে প্রচুর ফলন দিয়েছে আল্লাহর রহমতে। তো আপনি এতে তো অনেক খুশি নাকি? তো সহযোগিতা করে নাই, আমি নিজেই ইচ্ছায় নিজেই টাকা দিয়ে হিসাব করছি, নিজেই খরচা দিয়ে। আমি কৃষি কোনো অফিসের সহায়তা করে নাই। ওই বিদেশি কৃষি অফিসের আইছিলে, আমি কইছিলাম, হেরা ঢই না, হেরা আই নাই। হেরা হইলে ঘরে ওই যে আনে ওই ভাগে যোগে খাইতে আর হয়ে গেল হাগলি করে। হ্যাঁ, আমার দ্বারা আসে না না। আচ্ছা, এই এদিকে তাকান দেখানি ফল। আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি ফল দেখিয়া। আর আপনারা আইসেন, আমরা খুশি। সরকারি যদি কিছু আবেদন পাই, সহযোগিতা পাই, তাহলে আমরা এই দেখেন এই দেখেন 1 বছরে নতুন গাছ না? হ্যাঁ, নতুন গাছ 8-10 কেজি বড়ই পড়ছে একটা গাছে। একটা গাছে প্রায় 8-10 কেজি বড়ই হবে। 8-10 কেজি বড়ই হবে। এই মালটা গাছ, এই অন্তত এবছর 80-90টা মালটা হয়েছে। এইটারও কাজ হই, ওইটা ঠান্ডা কাটতে ঠিক আছে। আর এইটার কোপাইয়া করছে কি দেখেন, কাটতে লাগছে। এইটা অন্তত এই বছর 8-10 কেজি মালটা হয়েছে, হয়েছে ফল হয়েছে 8-10 কেজি এই গাছটা। হ্যাঁ, আর অন্তত 10-12 কেজি ফল হয়েছে, খালি গাছ একটা। আচ্ছা আচ্ছা। দেন কি সুন্দর ফল, আল্লাহ পাক দিয়েছে। আমার নিজের ক্ষমতা, নিজের খরচাই করছি। দেখেন কাকা, দেখেন ঢালগুলো নুয়ে পড়ছে। 10-12 কেজি বেশি হবে আরো। হ্যাঁ, প্রায় 15-20 কেজি।
তো তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটিতে প্রায় 10 থেকে 15 কেজি বড়ই বর্তমানেই এই যে বড়ইগুলো দেখছেন এই ওজনে গাছগুলো এভাবে এভাবে ঝুলে পড়ছে। তো আপনারা বুঝতে পারেন যে এই ফলগুলো যখন বড় হবে তখন কি পরিমাণ বড়ই এতে হবে এবং তখন এই গাছগুলো কিন্তু একেবারে শুয়ে পড়বে। তখন এই গাছগুলোতে কিন্তু আবার আপনার সাপোর্ট দিয়ে গাছগুলো সোজা করে রাখতে হবে নাকি। তো এই বড়ই ক্ষেত থেকে কাকা আপনি মনে করেন এই বড়ই ক্ষেত নার্সারিতে আপনার এই বড়ই বাগানে এই পর্যন্ত কি পরিমাণ টাকা খরচ হয়েছে? 10-12 হাজার টাকা খরচ হয়ে গেছে আপনার এই পর্যন্ত। তো আপনি কি পরিমাণ এবার মনে করেন যে বিক্রি করতে পারবেন? অন্তত 18-20 হাজার নামবে। আমার মনে হয় যে আপনি আরো বেশি বিক্রি করতে পারবেন এবং আপনি আরো বেশি বিক্রি করেন, সেটাই আমরা কামনা করছি। এই বলসুন্দরী গাছ আছে কয়টা? বলসুন্দরী হইছে বুঝি 3টা। বলসুন্দরী হইছে 3টা, আর তা হইলো আপেল কুল। আচ্ছা, তো আপনি কিছু খোঁজ খবর লয় আর আপনি প্রায় আমার এই জায়গায় দেখেন, আর আমি যদি সরকার কি সহায়তা পাই এটা চেষ্টা আপনি করেন। আচ্ছা, এইভাবে মনে হয় এইভাবে বড় হয়, ভিতরে 60 লাল হয়। এই আম্বুল গাছটা এটা অনেক দূর থেকে আনছি। এই আম্বুল গাছটা অনেক দূর থেকে আনছি। এটা কত বছর বয়স হয়েছে? এই 2 বছর। আগামীতে আল্লাহর রহমতে ফলবে। আগামীতে আবার ফলবে। একটা আম্বুলি 100 গ্রাম ওজন হয়। একটা আম্বুলি ঠিক আম্বুলি এত বড় লম্বা, এই রকম মোটা হয়। এগুলো কি গাছ? ফুট। এর একটা ফুট বিক্রি করি কত আমরা জানেন? 400-500 একটা ফুট। একটা ফুট এই জায়গায় দেবেন? 8-10 কেজি ওজন হয়। এই জায়গায় দিবেন? আচ্ছা, একটা সারা একটাই আলাদা আলাদা। এই বাগানে কাজ করেন কি আপনি একাই? একা কাজ করেন? ও, ভালো লাগে। আপনার ছেলে সন্তান কি? আমার এক ছেলে। কাকা আমরা চলে যাই। না না, চলে যাইবেন না, চা খাই লয়। আপনার মেহমান নাই, চা খাইতে হইবে। হ্যাঁ হ্যাঁ। তো এই 7 সকালে এখন প্রায় তো ঘড়ির কাঁটায় 6টা বাজে, কিন্তু প্রায় ঘড়ির কাঁটায় 6টাও বাজে নাই। তো আমরা কিন্তু খুব সকালেই কৃষকের সুখ দুঃখের কথাগুলো ভিডিও ধারণ করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা যে কৃষকের সুখ দুঃখের কথাগুলো তুলে ধরি, সেই কৃষকের সুখ দুঃখের কথাগুলো তুলে ধরলে কৃষক তখন খুব খুশি হয় এবং কৃষকের মনের ভাবটা প্রকাশ করে। তো আমাদের ভিডিওগুলো কিন্তু এই বিষয়েই, কৃষকদের নিয়ে। তো আপনারা যারা ভিডিওটি যে যেখানে বসে দেখছেন সবাই কমেন্টস করবেন এবং সবাই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন। তবে আজকে তো আমাদেরকে চা খাওয়ানোর জন্য তার বাড়িতে আনছে। তো এই হচ্ছে চাচার বসত বাড়ি। তো চাচা বাড়িতে কে কে থাকে? আমি আর আমার ওয়াইফ। আপনি আর আপনার ওয়াইফ এই দুজনই থাকে? জি। ও, তো কাকার ঘরের ভিতরে এখন ঢুকতেছি আমরা। তো কাকা আমাদের তো চা খাওয়াবে। কাকা চা যখন খাওয়াবেন শুধু চা আনবেন, ঠিক আছে? কাকা আপনার এই বাগানে তো দেখলাম যে কিছু কিছু গাছ আপনার নষ্ট করে ফেলছে, এগুলা কিভাবে কাটলো, কারা কাটলো, তো সেই সম্বন্ধে আপনি কি জানেন? না, রাত্রিবেলা কাটে আমি তো করতে না, দিনের বেলা কাটলে আমি অন্তত প্রশাসন সরকারি আশ্রয় নিতাম। এখন তো রাত্রিবেলা কাটে দেখি না। রাত্রিবেলা আপনার এই বড়ই গাছের গাছগুলো ভেঙে যায়, কেটে যায়। হ্যাঁ, এলোভেরা গাছ, এগুলো কেটে ই গাছ কাটছে, মালটা গাছ কাটছে। মালটা গাছও কেটে ফেলছে। এই বড়ই গাছ ভাঙছে, কাটছে। এখন রাত্রিবেলা কাটে এখন তো কইতে না, দেখি না। দিনে কালে অন্তত কইতে পারতাম, যাইতে পারতাম একটা প্রশাসনের দ্বারে। এখন তো রাত্রিবেলা কাটে এখন কইতে না, দেখি না। রাতের বেলা, রাতের আধারে দুর্বৃত্তরা এভাবে আপনার
এই যে ফসল নষ্ট ফসলগুলো নষ্ট করে যাচ্ছে, এ সম্বন্ধে আপনি কি কোনো আইনের আশ্রয় নিয়েছেন? না, আমি গেছিলাম এক দারোগার দ্বারা, কিন্তু আপনার কাছে যথাযথ প্রমাণ ছিল না? না, প্রমাণ ছিল না। তো গাইস, আজকের এ বলছে যে দেখেন আস্তে আস্তে লুকোচুরি করে দেখেন, যদি ওকে ধরতে পারেন, কোন সাক্ষী প্রমাণ থাকে, এইটার আমরা পুরো অ্যাকশন নিব। গাইস, আজকের আমরা আব্দুল হক মির্জা এই মুরব্বীর কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে এতটুকু বলতে চাই, যারা আমাদের দেশের ফসলগুলো ফলিয়ে থাকে, যারা কৃষি উদ্যোক্তা এবং যারা কৃষক, তাদের ক্ষতি কেউ করতে আসবেন না, কারণ এভাবে কৃষক আমাদের মাঝে আছে বিধয়ে কিন্তু আমরা এভাবে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ, এবং আমরা ফসল ফলিয়ে এরা স্বাবলম্বীর মুখ দেখছে। তো এদের এই সফলতার মাঝে আপনারা এমন কোনো বিবাদ ঘটাবেন না যেখানে এভাবে উদ্যোক্তারা ঝরে পড়ে। তো আজকেরই আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, তবে ফিরে আসছি আবার অন্য কোনো সময়, অন্য কোনো মুহূর্তে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। সবাই যে যার স্থান থেকে কৃষককে নিরাপদে রাখুন। ধন্যবাদ সবাইকে। কাকা যাই আজকে না কাকা, আবার আপনার আইন, দুজন আইন, আমার সুখ দুঃখ একটু দেখতে যাইয়েন।